জেনে রেখে দাও। পূর্বের একটা কওম ছিল, পূর্বের একটা জাতি ছিল যারা নবী রাসূলদের মতন ইবাদত করত। এমন একটা গোত্র ছিল, সেই গোত্ররা নবী রাসূলদের মতন ইবাদত করত, সারা দিন রোজা রাখত, রাতে তারা তাহাজ্জুদের নামাজ পড়ত। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী বর্ণনা করে ওই কওমদেরকে যারা সারা রাত ইবাদত করত কি আবার সারা দিন রোজা রাখত, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিল। এই কথাটা শোনা মাত্রই আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কি করে সম্ভব হয় যে জাতিকে আল্লাহ এত ভালোবাসার কথা, যে জাতিকে আল্লাহর ভালোবাসার কথা, যে জাতিটা সারা দিন রোজা রাখতো, যে জাতিটা সারা রাত নামাজ পড়তো, যে জাতিটা নবী রাসূলদের মতন ইবাদত করতো, কিন্তু না 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 না, তাদের ইবাদত করা সত্ত্বেও আল্লাহ দয়াময় তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই সময়তে নবী বললেন, ও বিবি আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা নিজেরা ভালো কাজ করত, নিজেরা সৎ কাজ করত, কিন্তু তার পাশের এলাকার লোকেরা খারাপ কাজ করত। তারা আল্লাহর দিকে আসতো না, তারা আল্লাহর ইবাদত করত না, তারা হকের পথে চলতো না। এই মানুষেরা যারা ইবাদত করত, এই মানুষেরা যারা নামাজ কালাম পড়তো, এরা তাদের গিয়ে একটু বলতো না, ভাই ইবাদতের দিকে ফিরে এসো, ভাই হেদায়েতের দিকে ফিরে এসো, ভাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে দিকে আসো। কিন্তু না না, তারা এই কথাগুলো বলতো না, তারা তাদের হেদায়েতের কথা বলতো না, যার কারণে আল্লাহ দয়াময় ওই জাতিটাকে ধ্বংস করে ওই জায়গায় আবার এমন জাতি এনে দিয়েছে যারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করত আর অসৎ কাজের নিষেধ করত। আল্লাহর কাছে এটা প্রিয় নয় যে তুমি কত ইবাদত করছো। তুমি ইবাদত করবে, কিন্তু ইবাদত করার পরপরই তোমাকে চেষ্টা করতে হবে তোমার ফ্যামিলি, তোমার আত্মীয়-স্বজন, তোমার পাড়া প্রতিবেশী যেন ভালো কাজ করে। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা বাবা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজের নিষেধ করো। তারপরে কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তোমরা কি নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তারপর তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেরা ভালো কাজ করতে হবে, নিজেরাও ইবাদত করতে হবে, দান সদকা করতে হবে, তারপরে তোমার ভাইদের তোমার বোনদেরকে ইবাদতের কথা বলতে হবে। যদি না হয় তোমার মতন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। আজকে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আমাদের কেন হেল্প করছে না, আল্লাহ আমাদের এত দোয়া করি তবু আমাদের কথা কেন শুনছে না, আমাদের কেন সাহায্য করছে না। প্রিয় বাবাজিরা, একটু ভাবুন না, যদি দুয়ার মাধ্যমে সবই হতো তাহলে নবীজি প্রত্যেকটা যুদ্ধই জিততেন। নবীজি কোন কোন যুদ্ধ জিতেছেন, আবার কোন কোন যুদ্ধ হেরে গিয়েছেন। বুঝতে পারেননি? তো আমার বলার উদ্দেশ্য হলো এটা, আল্লাহ তাআলা আমাদের যদি অপছন্দ করে আমাদের মতন জাতিকে ধ্বংস করে দেবে। ধ্বংস করে দিয়ে আল্লাহ এখানে আবার নতুন জাতি, আবার নতুন প্রজন্ম নিয়ে আসবে, আবার নতুন জাতি এনে আবার আবাদ করবে দুনিয়াটাকে, আবার দুনিয়ায় মানুষ সৃষ্টি করে তাদের মধ্যে আপনার মীর মোহাম্মদ দেবে, তারা ইবাদত করবে, একে অপরকে আদেশ করবে। আজকে দেখেন জলসায় ওয়াজ নসিহত শোনার লোক নেই। এখন যদি মেলা হতো, এই মেলায় ভরে যেত পুরুষদের, মহিলাদের, বাচ্চাদের, কাচ্চাদের, জামাইদের, শ্বশুরদের সব ভরে যেত, কিন্তু এই ওয়াজের মাহফিলে লোক নেই।
আমার বাড়ির গার্জেনদের উচিত হলো নিজে আসা এবং আত্মীয় স্বজন যারা এসে তাদেরও নিয়ে আসা। চলো ওয়াশরুমে আসো। তোমার এমনি নেমন্তন্ন করিস নাকি? তোমার সাথে কুটুম্বিতে আমার ভালো কাজে হবে। আমি একা জান্নাতে যাবো কেন? চল তোকেও আমি জান্নাতে আমার সাথে নিয়ে যাব, তোকেও আমার সাথে জান্নাতে নিয়ে যাব। ওই জন্য আমাদেরকে সবসময় চলতে বলতে সবসময় ভালো কাজ করতে হবে। যদি আমরা চলা বেলা সবসময় ভালো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের এর ওসিলা একটা নাজাতের ফয়সালা করে দিতে পারে। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও ভাই বোনেরা, ও সোনামানিকেরা, আমি যে আয়াতটা বলেছি, আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেক জিনিসের শক্তি রাখে। আল্লাহ প্রত্যেক জিনিসটাকে চেঞ্জ করে আবার নতুন জিনিস আনতে পারে। আল্লাহর জন্য কোনো জিনিসটাই ইম্পসিবল নয়, আল্লাহর জন্য প্রত্যেক জিনিসটাই পসিবল। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা এত মার খাচ্ছি, আমরা এত এত ইবাদত করা সত্ত্বেও, এত দোয়া করা সত্ত্বেও আমাদের মাঝখানে জালেম বাদশা কেন, জালেম মন্ত্রী কেন, জালেম মন্ত্রী কেন? নবীজি বলছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, দুনিয়ার বুকে যখন ইবাদত কম হয়ে যাবে, একে অপরের মধ্যে ভালো কাজ ছেড়ে দেবে মানুষেরা, এরকম কিয়ামতের আলামত এগুলো। মানুষ ওয়াজ নসিহত শুনতে চাইবে না, ভালো কথা শুনতে চাইবে না। আল্লাহ কোরআনে বলছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওরা আজানের আওয়াজ শুনবে, কিন্তু আল্লাহ মোহর মেরে দিয়েছে কানে, পর্দা ফেলে দিয়েছে। আজানের আওয়াজ শুনছে, তবুও মসজিদে মাদ্রাসায় ওয়াজের মাহফিলে আসার সময় নেই। ওয়ালা সামঈহিম, তাদের কানগুলো ঢেকে দিয়েছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ কোরআনে সূরা বাকারার 2 পৃষ্ঠায় বলছে, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখগুলো পর্দা ফেলে দিয়েছে। তারা অনেকেই ওয়াজ শুনতে আসছে, অনেকেই নামাজ পড়তে যাচ্ছে, তারা দেখছে, কিন্তু না, তাদের মন চায় না যে আমরা একটু ভালো কাজে যাই। তারা দেখছে নামাজ, একজন নামাজি জুব্বা পরে টুপি পরে মসজিদে যাচ্ছে, ওয়াজ শুনতে যাচ্ছে, ভালো কাজে যাচ্ছে, দেখছে, তবুও তারা আসছে না। এর মানে হলো আল্লাহ তাআলা তাদের পর্দা ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের পর্দা ফেলে দিয়েছে। ও সোনার মানিক যুবকেরা, আল্লাহর জন্য কোনো জিনিসটা অসম্ভব নয়। যে কথাটা আমি বলছিলাম, আপনি দেখেন না, আল্লাহ তাআলা বিনা বাপে হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছে, কে বানায়নি? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিনা বাপ মায়ের সৃষ্টি করে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়েছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা বাপ মায়ের জন্ম, বিনা বাপ মায়ের তৈরি হয়েছে দুনিয়াতে। ও ভাই বাবাজিরা, দুনিয়াতে ওই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের ভালো লাগে না, ভালো লাগে না। ওই সময়তে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বুক থেকে, পাঁজরের হাড় থেকে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। ও ভাই বাবাজিরা, যখন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন, ওই সময়তে আদম আলাইহিস সালাম নিজের সামনে একটা যুবতী সুন্দরী নারীকে দেখলেন, আর থাকতে পারলেন না। আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়ার দিকে দৌড় দিলেন। আল্লাহ বলে, ওরে আদম দাঁড়িয়ে যাও, কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও? ওই সময়তে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলে, তোমার মোহরান আগে দিতে হবে, তারপর ওখানে যাবে। আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ মোহরানা কি? আল্লাহ বলে, তুমি আমার হাবিবের নামে একবার দরুদ শরীফ পড়ো, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। জোরে হবে না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর নামে দরুদ। ও ভাই বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পিতা আদম আলাইহিস সালামকে, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে, দুই জনাকে বিনা বাপ মায়ের সৃষ্টি করেছিলেন। না জানেন তো সবাই, পৃথিবীর মধ্যে সুন্দর যুবক বলা হয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর সুন্দর নারী কাকে বলা হয়? বিশ্ব সুন্দরী।
কিতাবের মধ্যে এসেছে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যত নারী আসবে তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আর মহিলাদের মধ্যে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। ও ভাই বাবাজিরা, যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিনা বাপ মায় সৃষ্টি করলেন, নবী হযরত ঈসা আলাইহিস সালামকে মা থেকে সৃষ্টি করলেন, কিন্তু কোন বাপ থেকে সৃষ্টি করলেন না। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মাকদিসের মধ্যে বসে বসে ইবাদত করতেন। ও সোনার মানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফুক মেরে দিলেন, ফুক দিয়ে দিলেন, আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। বিয়ে হলো না, গর্ভবতী হয়ে গেলেন। তার থেকে জন্ম নিলেন একজন নবী, নবী হযরত ঈসা আলাইহিস সালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন আমি সব পারি। আর দেখেন যত মানুষ এসেছে সবাই বাপ মায়ের, তাই না? সবাই বাপ মায়ের। আমাদের সবার বাপ মা আছে। আদম আলাইহিস সালাম ওনার বাপ মা নেই, নবী ঈসা আলাইহিস সালাম ওনার মা আছে, কিন্তু বাপ নেই। আল্লাহ সব দেখিয়ে দিয়েছে। ও ভাই বাবাজিরা, আল্লাহর জন্য সব সম্ভব, আল্লাহর জন্য সব সম্ভব, এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য পৃথিবীতে সব কিছু করা সম্ভব। ভূমিকম্প এনে সব ধ্বংস করে দিতে পারে, আবার আল্লাহর রহমত দ্বারা এটা ঢেকে দিতে পারে। আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন না, এত বড় আসমানকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে বিনা খুঁটিতে। কোন খুঁটি আছে আসমানে? আর সামান্য একটা প্যান্ডেল করতে দেখেন কত লাঠি, কত লাঠি, কত খুঁটি, কিন্তু আসমানের কোন খুঁটি কেউ দেখাতে পারবে? ও ভাই বাবাজিরা, এত বড় আসমান আল্লাহ দয়াময়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে বিনা খুঁটিতে বানিয়ে রেখেছে। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা পেরেকে, বিনা কোনো প্লাস্টারে জমিনকে সোজা করে রেখেছে। জমিন হেলা না, জমিন দোলে, জমিন যদি দোলে সব শেষ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর বন্দোবস্ত সঠিকভাবে করে রেখেছে। দেখো একটা নবী চলে গিয়েছেন, যে নবীর যখন বয়স 40, তার সন্তানের বয়স 110। আল্লাহ তাআলা এটাও দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। ছেলের বয়স 110, তার বয়স 40। ও ভাই বাবাজিরা, দুনিয়াতে একজন নবী চলে গিয়েছে, যে নবীর নাম হলো নবী হযরত উযাইর আলাইহিস সালাম। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা হয়েছে যে নবীর বয়স ছিল 40 বছর, আর তার সন্তানের বয়স ছিল 110। আশ্চর্য মনে হচ্ছে? বাপের বয়স 40, সন্তানের বয়স 110। আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারেন। এখন এই ঘটনা তাফসীরে জালালাইনের মধ্যে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। নবী হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, নবী উযাইর জেরুজালেমে চলে যাও, জেরুজালেমে চলে যাও। জেরুজালেম বাইতুল মাকদিস ওই এলাকাটাকে বলা হয়। ওই এলাকাটা বিরান হয়ে গিয়েছে, জনশূন্য হয়ে গিয়েছে। ওই এলাকায় তুমি চলে যাও, ওখানে গিয়ে সেটা আবাদ করার চেষ্টা করো, সেখানে ইসলামের দাওয়াত দাও। কিছু কিছু মানুষ হয়তো আজ ইসলামের দাওয়াত দেয়। নবী হযরতে আপনার উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা কি সম্ভব? আল্লাহ এটা কি সম্ভব? আল্লাহ তাআলা বললেন, অবশ্যই সম্ভব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা সম্ভব। যে একটা বিরান জায়গা, যে জায়গাটা ধ্বংস হয়ে গিয়েছে, ওই জায়গাটাকে আমি আল্লাহ আবার জিন্দা করতে চাই। ওই জায়গাটা আমি আল্লাহ আবার জিন্দা করতে চাই। যখন এই কথাটা নবী হযরতে আপনার উযাইর আলাইহিস সালাম শুনলেন, তখন বলল, আল্লাহ আমার বিশ্বাস হচ্ছে না, কি করে হবে? ও ভাই বাবারা,
নবী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী হযরতে উযাইর আলাইহিস সালাম যখন এই কথাটা শুনলেন, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যিনি জমিনকে জীবিত করেন তিনি অবশ্যই মৃতদেহকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় শক্তি রাখেন। তো যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, ও নবী উযাইর চলে যাও, চলে যাও, ও নবী উযাইর চলে যাও, চলে যাও। ওই বিরান জায়গাটা তোমাকে আজাদ করতে হবে, ওই বিরান জায়গাটা তোমাকে আবাদ করতে হবে। সেই জায়গাটায় গিয়ে তোমাকে আবার জনশূন্যতা ভর্তি করতে হবে। এই কথাটা বলে যাও, চলে যাও। ওই জেরুজালেম, ওই জায়গাটা গিয়ে তোমাকে আবার ভরপুর করতে হবে, ওটাকে আমি আবার জিন্দা করতে চাই। ও ভাই বাবারা, নবী হযরতে উযাইর আলাইহিস সালাম বাড়ি থেকে 40 বছর বয়সে একটা গাদা নিলেন। ওই গাদার পিঠে তিনি টুকটুক টুকটুক করে সওয়ার হয়ে যাবেন বলে, আর তার সাথে কিছু খাদ্য নিয়ে নিলেন, আর কিছু আঙ্গুরের জুস নিয়ে নিলেন। ও ভাই বাবাজিরা, নবী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাদার পিঠে টুকটুক 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 করে করে ওই জেরুজালেমের দিকে যাওয়ার জন্য রেডি হলেন। যেতে যেতে নবী হযরতে উযাইর আলাইহিস সালামের একটু কষ্ট হয়ে গেল, কষ্ট হয়ে গেল। এবার কষ্ট হয়ে গেল বলে উনি একটা গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলেন, বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। বিশ্রাম নিতে যেই বসলেন, অমনি গাদাটা গাছের গোড়ায় বাঁধলেন, খাদ্য নিলেন, যে খাদ্য সেগুলো পাশে রেখেছেন, আঙ্গুরের জুস নিয়েছিলেন। আঙ্গুরের জুস এমন একটা জিনিস, তার থেকে মদ হয়, খেজুরের পানি থেকে মদ হয়, নেশাযুক্ত জিনিস তৈরি হয়। এই আঙ্গুরের আপনার শরীরে অনেক প্রোটিন, নবীজির প্রিয় ফল ছিল আঙ্গুর, উনি খুব আঙ্গুর খেতে ভালোবাসতেন। এই আঙ্গুরের শরীরের খুব শক্তি বৃদ্ধি করে। তো হযরত নবী উযাইর আলাইহিস সালাম ওই আঙ্গুরের জুস নিলেন, নিয়ে উনি যেখানে বিশ্রাম নেওয়ার জন্য বসলেন সেই জায়গাটায় জুসটা রেখে দিলেন। ও ভাই বাবাজিরা, নবী হযরত উযাইর আলাইহিস সালাম ওই গাছের তলায় বসে 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 হঠাৎ এক সময় ঘুমিয়ে পড়লেন। নবী হযরত উযাইর আলাইহিস সালাম যখন তার ঘুম ভাঙলো, তার যখন চোখ খুললো, নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমাতে গিয়েছিলেন সেই সময়টা ছিল সকাল, আর যখন তার চোখটা যখন খুললো তখন ছিল বিকালের সময়। বিকালের সময় উনি বলছেন, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, শরীরটা খুব চাঙ্গা লাগছে। আল্লাহ তাআলা বলছেন, নবী উযাইর কতক্ষণ ঘুমিয়েছো? নবী উযাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ ইয়াউমান আও বা'দা ইয়াউম। কোরআনের আয়াত বলছে, সূরা বাকারা 259 নম্বর আয়াত। নবী উযাইর আলাইহিস সালাম বলছেন, বা'যান আও বা'যা ইয়াউম, বা'যান আও ইয়াউমা বা'য, একদিন অথবা কিছু একটা সময় ঘুমিয়েছি। আল্লাহ বলেন, ও আমার নবী উযাইর, না 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 না, তুমি বাবা একদিন ঘুমাওনি, তুমি 2 দিন ঘুমাওনি, তুমি বাবা 3 দিন ঘুমাওনি, তুমি 1.5 দিন ঘুমাওনি, তুমি পুরোপুরি 100 বছর এই জায়গায় ঘুমিয়েছিলে, 100 বছর ঘুমিয়েছিলে। ও ভাই বাবাজিরা, নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা যখন শুনলেন, আল্লাহ তাআলা বললেন যে নবী উযাইর, তুমি এই জায়গাটায় 100 বছর ঘুমিয়েছিলে। নবী উযাইর আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। নবী উযাইর আলাইহিস সালাম আশ্চর্য বোধ করলেন। নবী উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ
বিশ্বাস হচ্ছে না, ও আল্লাহ আমার তো বিশ্বাস, আমার তো ইয়াকিন হচ্ছে না, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি 100 বছর এই জায়গায় ঘুমিয়েছি। আল্লাহ বলে তোমার আমার কথা কি বিশ্বাস হয় না? বলে আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, কেন হবে না, কেন বিশ্বাস হবে না? আমার অন্তরে তৃপ্তির জন্য একটু বলছি, আল্লাহ আমার যেন কেমন একটা মনে হচ্ছে, যদি একটু খুলে বল, যদি একটু দেখিয়ে দিতে। আল্লাহ বলে ও নবী উযাইর, তোমার যে গাধাটা তুমি বেঁধে রেখেছিলে, বলো না বলো সেই গাধাটা কোথায়? সেই গাধাটা যেটা তুমি বেঁধে রেখেছিলে ওই গাধাটা কোথায় গেল, কোথায় গেল? নবী উযাইর আলাইহিস সালাম দেখলেন ওই জায়গাটাই কোনো গাধা বাঁধা নাই, ওই জায়গাটাই গাধার কোনো দড়িও নাই, ওই জায়গাটাই গাধার কোনো চিহ্ন নেই। কিন্তু হ্যাঁ হ্যাঁ, নবী উযাইর আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই জায়গায় তো গাধার কোনো চিহ্ন নেই, কিন্তু তার সেই শরবতটা আছে, তার খাদ্যটা আছে, তার আঙুরের রসটা আছে, তার পানিটা ওখানে আছে। উনি দেখলেন গাধা নেই কিন্তু তার পানি আছে, আঙুরের যে জুস টেনেছিলেন সেটা আছে, যে খাদ্যটা এনেছিলেন সেটা আছে। উনি আরো হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ বলছেন 100 বছর ঘুমিয়েছি, 100 বছরের মধ্যে কত পানি হয়েছে, কত গ্রীষ্মকাল এসছে, কত রৌদ্র এসছে, এই আঙুরের জুসগুলো তো পানিতে ভরে পড়ে যায়। 100 বছরের খাদ্যগুলো তো পোকা লেগে নষ্ট হয়নি। আল্লাহ বলে ও নবী উযাইর, এটাই তো আমি আল্লাহ, এটাই তো হলো আমার শক্তি। আমি আল্লাহ দয়াময়, যে জিনিসটাকে বাঁচিয়ে রাখি, যে জিনিসটাকে আমি হেফাজত করে রাখি, সেই জিনিসটা কেউ ক্ষতি করতে পারে না। একটু জোরে বলি ও ভাই বাবাজিরা, ১৫০০ বছর আগে কোরআনুল কারীম নাজিল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও ভাই বাবাজিরা, আল্লাহ বলে দিল আমি আল্লাহ দয়াময় এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের দায়িত্বটাও আমি আল্লাহ নিজেও রেখে দিয়েছি। একটু জোরে বলি, একটু জোরে বলতে পারেন না? দেখুন তো আসমানি কিতাব বড় বড় কটি? 4টা। একটার নাম হলো আল কোরআনুল কারীম, একটার নাম হলো তাওরাত, আর এক তৃতীয় নাম হলো জবুর, আর একটা নাম ইনজিল শরীফ। তাওরাত শরীফ নাজিল হয়েছিল নবী হযরত মুসা আলাইহিস সালামের প্রতি, ইনজিল শরীফ নাজিল হয়েছিল নবী হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি, জবুর শরীফ নাজিল হয়েছিল নবী হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি, আর কোরআনুল কারীম আমাদের নবীর উপর। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত কোরআন, সমস্ত কিতাব চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গেছে। নবী ঈসা আলাইহিস সালাম চলে গিয়েছে, ইনজিল শরীফ পরিবর্তন হয়ে গেছে। মানুষ ইচ্ছামতো ওর মধ্যে মানে নিজেদের হুকুম আহকাম লিখে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম চলে গিয়েছে, তারা ইচ্ছামতো নিজেদের হুকুম আহকাম ওর মধ্যে লিখে দিয়েছে। কেমন? মনে করে কোন বিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে তার শাস্তি কি? কাঠপন্ত পুঁততে হবে, বড় বড় পাথর মেরে তার রজম করে মাথা মানে ওখানে পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে, এটাই তো। কিন্তু ওরা কি করত? সেই তাওরাতের মধ্যে এই হুকুমটা লেখা ছিল যে তাদের মেরে ফেলতে হবে, যারা জেনা করবে তাদের দুনিয়ায় ওই সমস্ত গন্ডগি রাখা যাবে না। তারা এই সমস্ত হুকুম আহকাম গুলো এটাই লিখে রাখতো যে যদি কেউ জেনা করে তার পরিবর্তে এত টাকা দিতে হবে, আর তাকে নেড়া করে এলাকা আলকাতরামাকে ঘোরাতে হবে। আল্লাহর হুকুম পরিবর্তন করেছে কি করিনি? একদিনের একটা ঘটনা, আমি একটা নাপিত দোকানে চুল কাটছিলাম, তো আমি বললাম আপনি নেড়া কেন? সে নাপিত বলছে যে আমার ঠাকুর দাদা মারা গেছে, তাই আমরা নেড়া আনছি। ও তো বলে আমি আমরা একটা নিয়ম আছে আমাদের মধ্যে। বলছি কি নিয়ম? আপনারাও জানেন। বলে কিনা আমাদের এই মানে 15 দিন কিছু খাওয়া যাবে না, মানে একমাত্র আলু ভাতে ঘি এইসব নিরামিষ। मुझको बवालो मुसाफिर न समझो, मैं आया
मुझको पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमा बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ अल्लाहुम्मा वअला कलिमा जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউই ঢেউই তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদী বলো বা পাহাড় বলো সবই যে প্রভুর দয়া ফুরান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান লা ইলাহা मोहब्बत ला इलाहा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोली ला इलाहा जोरे जोरे ला इलाहा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র প্রশংসা জানাই সেই বিশ্ব মানবের দরবারে সমস্ত প্রশংসা জানাই সেই মহান সত্তার দরবারে যিনি আমাদের মতন একদল গুনাহগার পাপী তাপীকে কিছু বলার কিছু শোনার তৌফিক দান করেছে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর পরে জানাই সে আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জানার উম্মত হতে পেরে আমরা সকলেই ধন্য সেই নবী মুহাম্মদুল আরবী যিনি জাহিলিয়াতের যুগে এসে মূর্খতার সমাজে এসে জ্ঞানের আলো আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে সেই আলোগুলো আমরা আপনাদের কাছে বয়ান করছি সেই নবীর দরবারে আমরা দরুদে সালামের নজরানা পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে বসে থাকা একদল আল্লাহওয়ালা খোদাভীরু পরহেজগার আল্লাহর ইমানদার বান্দারা এবং রাসূল প্রেমিক নবী প্রেমিক একদল কোরআনের পাখিগণ সকলকে আমার শুভেচ্ছা পদ্মার আড়ালে আমার মা ও বোনেরা সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই
প্রিয় গ্রামবাসীরা, সারাদিন তো এদিকে হেলাই ধুলাই ঘুরিয়ে সময় কাটিয়ে দেন, একটু আসেন এই পবিত্রতম সুন্দর মজলিসে আমরা একটু বসি, একটু কোরআন হাদিসের কথা শুনি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের চাঁদের ওসিলা করে আমাদের এই সামান্যতম মজলিসে বসার কারণে হয়তো জান্নাত দিতে পারে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন, আজকে আমি আমার মূল বস্তু হিসেবে, মূল বক্তব্য হিসেবে বেছে নিয়েছি আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, সূরার নাম সূরা মুলক, পারা নম্বর 29। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ দুনিয়াতে আসমানে হোক জমিনে হোক সমস্ত বিষয়ের বিষয় আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ শক্তি রাখি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্পূর্ণ শক্তি রাখি, সম্পূর্ণ দুনিয়ার কোনো কিছু যদি আমি মনে করি দুনিয়াটাকে আমার মুঠোর মধ্যে নিয়ে নেব, আমি আল্লাহ পারবো। আল্লাহ বলছে, যদি আসমান এই এত সুন্দর তারকা, লক্ষ লক্ষ তারকারাজি দ্বারা যে আসমানটাকে সৌন্দর্য করে রেখেছে, ওই আসমানটাকে যদি আমি আল্লাহ মুঠোয় ইচ্ছা করে নিতে, আমি মুঠোর মধ্যে করে নিতে পারি, আমার জন্য সব সম্ভব। আমি আল্লাহ, আমার জন্য সব পসিবল। ও ভাই বাবা যারা মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে বারবার বলে দিয়েছে, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ যখন কোনো কাজ করতে যাই, যখন আমার মনের মধ্যে কোনো কাজ চাই, কোনো কাজ করতে ইচ্ছা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে বলে দিই কোন কোন শব্দ বলে দিই। আরবিতে একটা শব্দ আছে, ও ভাই বাচ্চারা, আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দটা ব্যবহার করি, যখনই আমি বলি কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হয়ে যায়। ও ভাই বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে 6 দিনে সৃষ্টি করেছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ এত শক্তিশালী, তবে কেন এই দুনিয়াটা 6 দিনে সৃষ্টি করলেন? আল্লাহ যদি পারতেন একদিনে 1 সেকেন্ডের মধ্যে দুনিয়া সৃষ্টি করে দিতেন, কিন্তু না না, আল্লাহ দয়াময় মহাসমুদ্র আল কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছে, আমি আল্লাহ দয়াময়। মানুষকে এটাই বোঝাতে চেয়েছি, তোমরা কোনো কাজ বাবা স্পিরিট করতে যেও না, ধাপে 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 একটা একটা কাজ করো, তাহলে ওই কাজের মধ্যে তোমার সফলতা আসবে। ধৈর্যের সাথে যদি কোনো কাজ তার মধ্যে অনেক সফলতা আছে। দেখেন, তাড়াতাড়ি কাজটা হলো শয়তানের কাজ। তাড়াতাড়ি কাজ, কোন জিনিস আমরা যদি কোনো আত্মীয়র বাড়িও যাই, আত্মীয়র বাড়ি যদি যেতে আমরা তাড়াতাড়ি করি, তাড়াহুড়ো করি, কোনো না কোনো জিনিস ছেড়ে যায়, যা এটা নেওয়া হলো না, যা ওটা নেওয়া হলো না, এইরকম আমাদের মনের মধ্যে হয়, হাই কি হয় না? এইরকম অবশ্যই হয়। ও ভাই বাবা যারা, আল্লাহ দয়াময়, ওনার এত শক্তি, এত পাওয়ার,
আল্লাহ যদি মনে করে আমি আল্লাহ পাক এক চুটকি মেরে দুনিয়াটাকে ধ্বংস করে দেব, এই দুনিয়াটা ধ্বংস করে দিতে পারে। আল্লাহ যদি আবার মনে করে এই দুনিয়াটাকে আমি ধ্বংস করার পরে আবার এই দুনিয়াটা আমি আবার ভালো করে সাজাবো, আবার আমি নেক মানুষদেরকে এনে দুনিয়াতে বসবাস করাবো। ও সোনার মানিকেরা রে, আল্লাহর জন্য এগুলো সম্ভব। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন বর্ণনা করেছেন,